মাঝে মাঝে আমাদের লাইফে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা আমাদের কল্পনারও বাহিরে। সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। আমি সবসময় এটাই বিশ্বাস করি, আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আগেই বলে নিচ্ছি, ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের করা। সো আজকে ভিডিওটা এডিট করে আপলোড দিলাম। তো ছোট বোনকে নিয়ে সেদিন চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। আপনারা অলরেডি তো সবাই জানেন, আমি একটা পোস্ট করছিলাম যে চোখের ডাক্তার দেখাইছি প্রচণ্ড মাথা ব্যথার জন্য। তো উনি আমাকে কিছু টেস্ট দিছিল, সেইগুলো করিয়ে তার পরের দিন আমি টেস্ট রিপোর্টগুলো দেখানোর জন্য আবার স্যারের কাছে আসছি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, আপু কোন ডাক্তার দেখাইছেন? আমি আসলে চোখের ডাক্তার দেখাইছিলাম KD চক্রবর্তী কৃপা স্যারকে। উনি পপুলারে বসে। তো ওনাকে এর আগেও আমার দেখানো হয়েছে, আর বেশ ভালো একজন ডক্টর। রিপোর্টগুলো যখন ভিতরে গেছে স্যারের কাছে, আমি বাহির থেকে খুব টেনশনে ছিলাম, কি হবে কি বলবে, খুবই ভয়ে ছিলাম। তো তারপর উনি তো আমার সাইনোসাইটিস প্রবলেমটাই বললো। সত্যি কথা বলতে মাইন্ডে আরো অনেক খারাপ কিছু ঘুরতেছিল, যে অনেক বড় ধরনের রোগ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, যা ছিল কপালে তাই হয়েছে। তো ডাক্তার দেখিয়ে আমরা চলে আসছিলাম আমার মামাতো বোনের বাসায়। তো মামাতো বোনের হাজবেন্ডের সাথে একটু মজা করতেছিলাম। সত্যি কথা বলতে উনি খুবই চার্মিং একটা পার্সন, খুবই রসিক একটা পার্সন। মানে ওনার সাথে মিশলে আপনি হাসতে বাধ্য হবেন। তো ভাইয়া এরপর আমাদের সাথে একটু কথা টথা বলে দোকানে চলে গেছে। এই যে দেখতে পারতেছেন কিউট দুইটা এঞ্জেল, এগুলো আমার মামাতো বোনের দুই রাজকন্যা। আর একটা রাজকন্যা আছে, তো ও ভিডিওর সামনে আসতে চাচ্ছে না, ও একটু বড়। আপুর সবচেয়ে ছোট মেয়েটা রিধা। ও আমাদের দেখে খুবই শাই ফিল করতেছিল, যেহেতু আমরা খুব কম আসি। তো মিশতে চাচ্ছিল না ফার্স্টের দিকে, অ্যান্ড আমরা জোরাজোরি করতেছিলাম, ক্যামেরা দেখাচ্ছিলাম। এই তো সবাই মাশাল্লাহ বলে যাবেন অবশ্যই ওর জন্য। খুবই কিউট। ওরে দেখার জন্যই আমাদের মনে বাসায় চলে আসি। তো এরপর ভাইয়ার গিটার নিয়ে একটু ঢং করতেছিলাম, যদিও পরে দেখি গিটারের একটা তার ছিঁড়া ছিল। এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম। আমি যেহেতু লেফট হ্যান্ডেড, তো গিটারটাও বাম দিকেই নেওয়া হয়েছে। এটা নিয়ে আবার কেউ মজা করেন না যে বাম দিকে আবার গিটার কে নেয়। আমি এই দিকেই নেই, আর আমি গিটার বাজাইতেও পারি না ভাই। একটু মজা করতেছিলাম ওদের সাথে। ও হ্যাঁ, আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। রিদামণি খুব মনোযোগ সহকারে আমার গান শুনতেছিল, আর মনে মনে ভাবতেছিল যে কি বাজে গান গায়, এইটাই ভাবতেছিল। সিরিয়াসলি দেখেন, ওর ফেস দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে, যে কি বেসুরালা গলায় গান গাইতেছে খালামুনি। তো অনেকক্ষণ পর ও আমাদের সাথে মিশছে, আমার কোলে আসছে। এটা একটু ক্যাপচার করে নিলাম। এইদিকে আমার কাজিন দেখেন কি আয়োজন করে ফেলছে জাস্ট 10 মিনিটের মধ্যে। আপুর বাসায় গেলে কখনোই না খাইয়ে ছাড়বে না। এত মজা করে নুডলসটা রান্না করছিল সবজি টবজি দিয়ে, আমার কাছে এত ভালো লাগছে। জাস্ট শীতের মধ্যে আসলে নুডলসটা সবজি দিয়ে খুব মজা লাগে। তো রিধাকে বলতেছিলাম, তুমি খাবে না? সে মাথা নাড়াচ্ছে, খাবে না। তো এরপর আপুর হাতের গরম 1 কাপ চা, এইটা তো একদম রিফ্রেশ করে দিছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসা দিকে রওনা দিলাম, কারণ ইরবাজকে রেখে আসছি। আর দেখেন রিদা এতক্ষণ আমাদের সাথে কথা বলতেছিল না, এখন সে আমাদের সাথে যাবে। কি রকম কান্নাকাটি করতেছে, ওর ফেস দেখে মায়া লাগতেছিল। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।